সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি পিঠার রেসিপি, যেটা আপনারা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চটপট তৈরি করে নিতে পারেন সকালে কিংবা বিকেলে, অথবা যে কোনো অতিথি আপ্যায়নে। আপনার বাসায় নতুন কোনো অতিথি আসলে ঝটপট করে এই পিঠাটি আপনি তৈরি করে দিতে পারেন। আর তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নেই, একদম সহজভাবে। তাহলে চলুন দেখে নিই মূল রেসিপিটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। পিঠাটি তৈরি করার জন্য আমাকে এখানে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। এই জন্য আমি নিয়েছি চিনি হাফ কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো ডিম, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। যত সময় পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে সেই পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কুসুম গরম দুধ। এরপর ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা আমি ব্যবহার করছি। আর আমি আজকে এই ব্যাটারটি সম্পূর্ণ লিকুইড দুধ দিয়ে তৈরি করব। এরপর আবার আমি লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আমার এখানে সর্বোচ্চ দুধ লেগেছে 2.5 কাপ পরিমাণ। আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কেমন হয়েছে। ভালো করে আমি এটাকে মিক্স করে নেব, কোনো প্রকার বাবলস থাকা চলবে না। এরপর আমি এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। 1 চা চামচ পরিমাণ লেবুর রস অবশ্যই ব্যবহার করবেন। এতে করে ডিমের যে কাঁচা স্মেলটা সেটা কিন্তু থাকবে না, আর পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। তো এরপর আমি আলাদা পাত্রে 2 ভাগে ভাগ করে কিছুটা ব্যাটার উঠিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, গ্রিন এবং রেড কালার। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কালারই ব্যবহার করে নিতে পারেন। এটাকে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার বাবলস থাকা চলবে না, আবারও বলে দিচ্ছি। এরপর আমাদের যেটা লাগবে, ছোট সাইজের 3টি বোতল। যে কোনো ড্রিঙ্কস অথবা পানির পট হলেও চলবে। আর তার মুখের মধ্যে আমি কিছু ছিদ্র করে নিয়েছি। আর এরপর আমি বোতলের ভিতরে ব্যাটারগুলোকে ঢেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রতিটা মুখের মধ্যে কিন্তু ছিদ্র করে নিয়েছি। এরপর আমি প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি, প্যানটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। এরপর আমি পিঠাটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিঠাটা পড়ছে। আপনি চাইলে যে কোনো একটা কালার দিয়ে করতে পারেন, অথবা চাইলে আমার মতো সবগুলো কালার একত্রে করেও করতে পারেন। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু দারুণ মজার। বাসায় হঠাৎ কেউ চলে এলে চটপট করে তৈরি করে নিতে পারেন পিঠাটি। যে খাবে সে অবশ্যই প্রশংসা না করে পারবে না। পিঠাটি ঢাকনা দিয়ে ঢেকে 20 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। এরপর আমি পিঠাটি উল্টে নিচ্ছি। এটা আপনারা একটু উল্টেও নিতে পারেন, আবার সরাসরি এভাবেও কিন্তু রোল করে নিতে পারেন। আমি হালকা একটু ছেঁকে নিচ্ছি। এরপর এটা উল্টে নিয়ে আবার রোল করে নেব। রোল করার সময় একটু সাবধানে করবেন যেন হাতে ছেঁকা না লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সহজে পিঠাটি তৈরি হয়ে গেছে। তো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট করে সমস্ত পিঠাগুলো। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।